খণ্ডপীঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্ত্যক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস 2 মাস বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানবকেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেজন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমন একটি সহযোগী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বা সংক্ষেপে RRF। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1982 সালের 20 মার্চ RRF প্রতিষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া লক্ষিত জনগোষ্ঠীর বর্তমান আর্থসামাজিক অবস্থা ও অবস্থান এবং তাদের দারিদ্র্যের কারণ চিহ্নিত ও স্থানীয় সম্পদ ব্যবহার করে তাদের সচেতনতা তৈরির মাধ্যমে আত্মনির্ভরশীল ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করাই রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের মূল লক্ষ্য। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF 1982 সালে 20 মার্চ প্রতিষ্ঠিত হয়। আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে, যারা ধনী, যারা গরিব, বিশেষভাবে যারা গরিব, তাদেরকে যেন আমরা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে পারি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1992 সাল থেকে আমাদেরকে আর্থিক অনুদান এবং ঋণ দিয়ে সহায়তা করে আসছেন। তার প্রেক্ষিতে আজকে RRF যে কাজটি শুরু করেছিল শুধু যশোর জেলাতে, এখন বাংলাদেশের 20টি জেলাতে এই কার্যক্রমটা বিস্তার লাভ করেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে যারা ঋণ গ্রহণ করেছে তাদেরকে প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সোলার এবং বায়োগ্যাস প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ঋণ কার্যক্রমের পাশাপাশি তাদের স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা এবং আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। যশোর জেলার আরিফপুর গ্রামের সঞ্জিত বর্মন, যিনি কঠোর পরিশ্রম ও দারিদ্রতাকে জয় করার অদম্য ইচ্ছাশক্তির কারণে আজ তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী রূপে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। মাছ চাষের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। নিজস্ব পুকুর না থাকায় অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। যা আয় করতেন তা দিয়ে কোনো রকমে সংসার চলত। অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। সংসারের অভাব ঘোচাতে তিনি মাছ চাষ করার কথা চিন্তা করেন, কিন্তু নিজস্ব পুকুর না থাকায় এবং পুঁজির অভাবের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময় তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে পিকেএসএফ এর আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে RRF। সালে তার স্ত্রী বন্যা বর্মনকে সংস্থার একজন সদস্য করে নেওয়া হয়। প্রথম দফায় তাকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় 10,000 টাকা ঋণ দেয়া হয়। RRF সদস্য আমার স্ত্রী, সদস্যর মাধ্যমে আমি 10,000 টাকা প্রথম লোন পাই। লোন পাইয়ে 44 শতক জমিতে মাছ চাষ শুরু করি। প্রথম দফায় রুই, মৃগেল, কাতলা ও কার্প জাতীয় মাছ উৎপাদন করতেন। মাছ চাষ সম্পর্কে তার বাস্তব জ্ঞান থাকায় এবং RRF থেকে মাছ চাষের উপর প্রশিক্ষণ পাওয়ায় আশানুরূপ পরিমাণে মাছ উৎপাদনে সক্ষম হন। মাছ বিক্রি করে লাভবান হলে তিনি সংস্থার ঋণ পরিশোধ করেন। দ্বিতীয় দফায় তিনি RRF থেকে 20,000 টাকা ঋণ নেন।
ঋণের টাকায় তিনি মাছের পোনা উৎপাদন শুরু করেন। তেলাপিয়া, পাঙাশ ও কাতলা, মোটামুটি কার্প জাতীয় মাছ বড় করেও বিক্রি করছি, কিছু কিছু জায়গায় পোনা মাছও রাখি, ছোটো মাছও বিক্রি করি। ভ্যারাইটি সব ধরনের মাছই মোটামুটি, এখন যেহেতু প্রজেক্ট বড়, সব রকমের মাছই বিক্রি করতে হয়। মাছের পোনা বিক্রির জন্য মাছ চাষিরা ভোরবেলায় এসে চাঁচড়া মোড়ে বাজারে জড়ো হন। এখান থেকে মাছের পোনা যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। দুই মাস অন্তর তিনি 20,000 টাকার পোনা বিক্রি করতেন। ব্যবসাটি লাভজনক প্রতীয়মান হয় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি 35 বিঘা জমির উপর 11টি পুকুরে মাছ চাষের পাশাপাশি পোনা উৎপাদন করছেন। বছরে তিনি 7 থেকে 8 লক্ষ টাকার মাছের পোনা বিক্রি করে থাকেন। পাশাপাশি 6 মাস অন্তর রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস প্রভৃতি মাছ বিক্রি করে আয় করেন 1 লক্ষ টাকা। এবার চাষ করেছি, প্রথমে করছিলাম তেলাপিয়া, বর্তমানে পাঙাশ করছি। এটি পর্যন্ত প্রায় 5 লাখ টাকা খরচ হবে, আশা করছি 7-8 লাখ টাকা হবে। সঞ্জিত বর্মন অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী একজন মানুষ। তার চলতি ঋণ রয়েছে 80,000 টাকা। তিনি ঋণের টাকায় ব্যবসা সম্প্রসারণ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তার পুঁজির পরিমাণ 5 লক্ষ টাকা। তিনি লাভের টাকায় পাকা বাড়ি নির্মাণ করেছেন। পরিবার পরিজন নিয়ে এখন সুখী সচ্ছল জীবনের অধিকারী তিনি। বর্তমান বাজার হিসেবে যা বোঝেন, খুবই দুরবস্থা ছিল। সংসারে একদিন খায় নাই কায়দাই চলতো। বর্তমানে মোটামুটি ভালো আছে। সঞ্জিত বর্মন একজন সফল উদ্যোগী মানুষ। ঋণের সদ্ব্যবহার, বাজারজাতকরণের দক্ষতা, সততা এবং কঠোর পরিশ্রমের কারণে নিজেকে একজন সফল ব্যবসায়ী রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার এই সফলতায় তত্ত্বাবধান, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে তার পাশে সবসময় ছিলেন RRF সংস্থার উন্নয়ন কর্মীরা। ওনার স্ত্রীকে মাছ চাষের পরে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে RRF থেকে। মাছ চাষের পরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কী কোন ধরনের খাবার দিলে ভালো হয়, বা কোন জাতীয় মাছ বা কোন জাতীয় পোনা করলে লাভজনক হবে, এর উপরে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সঞ্জিত বর্মনের সফলতার পিছনে PKSF এর আর্থিক সহায়তার পাশাপাশি RRF এর যৌথ প্রয়াসের কারণে তাকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা সম্ভব হয়েছে। পোনা মাছ বিক্রি করে এই এলাকায় যেখানে যে প্রতিবেদনটি দেখা হলো, এই এলাকায় অনেকেই করে এবং সবাইকেই পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহযোগী সংস্থা সহায়তা দেয়। এবং যে প্রতিবেদনে আজকে যার কথা বলা হলো, দেখা গেল যে এত ছোট আকারে শুরু করেছিল, গত কয়েক বছরে তার কাজের পরিধি বেড়েছে, তার আয় বেড়েছে এবং তার পুঁজিও বেড়েছে। তো এই যে প্রক্রিয়াটা হচ্ছে আমরা যখন অর্থায়ন বাড়াতে শুরু করলাম তখন থেকে সম্ভবপর হয়েছে। সামান্য কিছু টাকা দিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যায় না, সম্ভাবনা থাকলেও। কাজে এই যে সম্ভাবনাগুলো ছিল এই পোনার জন্যে, পোনাও বিক্রি করে এবং কিছু মাছও বিক্রি করে, তো সব করে তো এখন মোটামুটি একটা সচ্ছল অবস্থায় চলে এসছেন। তো আমরা এইভাবেই চেষ্টা করছি দেশের যে অঞ্চলে যে কাজটি করলে যিনি করছেন তার আয় হয় এবং তারা কিছু আরও অন্যদের কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেন। এখানে কয়েকজন কর্মী কাজ করছেন, তারা বেতন পাচ্ছেন। তো এই প্রক্রিয়াও আমরা চালাচ্ছি। পাশাপাশি অবশ্যই অতি দরিদ্র যারা অন্য জায়গায় কাজ করতে পারবে না, তাদের যে বিষয়গুলি সেটাও আমরা নজর দিচ্ছি। একইভাবে সব জায়গায় আমাদের যে প্রচেষ্টা সেটা প্রয়োজন মাফিক, এবং যারা যেটা করতে পারবে
সেই পর্যায়ে আমরা সহায়তা করার চেষ্টা করি, আর আস্তে আস্তে তাদের যাতে এগিয়ে যেতে পারে তার জন্য যা ব্যবস্থা প্রয়োজন হয় সেটা করে দেয়। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামটি ছিল অনুন্নত, অবহেলিত ও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এই গ্রামের অধিকাংশ নারী ছিল হতদরিদ্র। দুঃখে কষ্টে জর্জরিত ছিল তাদের জীবন। এই হতদরিদ্র নারীদের সংসারে অভাব ঘোচাতে ও তাদের আয়ের ব্যবস্থা করতে বন্ধুর মতো এগিয়ে আসে RRF। 1999 সালের দিকে গ্রামের 10 জন দরিদ্র নারীকে নিয়ে গঠন করা হয় বিথি মহিলা সমিতি। তাদের ঘরে বসে আয়ের ব্যবস্থা করতে RRF থেকে খেজুর পাতা দিয়ে ঝুড়ি তৈরির উপর প্রশিক্ষণ দেয়া হয়। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ঝুড়ি তৈরির কাঁচামাল কেনার জন্য প্রত্যেক সদস্যকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ঋণ দেয়া হয়। তেমনি একজন নারী সদস্য রোজিনা বেগম। মনে করেন মাসখানিক আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, বুঝেছেন। তিনি 1999 সালে RRF এর সদস্য হলে প্রথম দফায় তাকে 5,000 টাকা ঋণ দেয়া হয়। ঋণের টাকায় তিনি খেজুর পাতা ও খড় কিনে আনেন। খেজুরের পাতা আমাদের কাছে কিনতে হয়, অনেক লোক সংগ্রহ করে এনে দেয়, আমরা তাদের কাছ থেকে কিনে আনি। ঝুড়ি তৈরি করতে খেজুর পাতাকে রোদে শুকানো হয়। সেই শুকনো খেজুর পাতা ও খড় দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইন ও সাইজের ঝুড়ি। এই ঝুড়িগুলোর আবার তারা বিভিন্ন নামকরণ করে থাকেন: নৌকা ঝুড়ি, সাইকেল ঝুড়ি, সামার ঝুড়ি, 6 কোণা সেট, কড়াই সেট, 4 কোণা ঝুড়ি ইত্যাদি। অনেক সময় তারা নিজের নামে ঝুড়ির নামকরণ করে থাকেন, যেমন চম্পা ঝুড়ি, রোজিনা ঝুড়ি, কুসুম সেট ইত্যাদি। এ হচ্ছে খড় আর পাতা, খেজুরের মাছ পাতা। আমরা ধরেন ড্রাম বুনি, তারপরে বাটি সেট আছে, তারপর নৌকা আছে, এইসব বিভিন্ন কুসুম আছে, বিভিন্ন ধরনের কাজ করি আমরা, সেট বুনি, বুঝেছেন। ঝুড়িগুলো তৈরি হলে সেগুলো RRF তাদের কাছ থেকে পাইকারি দরে কিনে নেয়। পরবর্তীতে ঝুড়িগুলো বিদেশে রপ্তানি করা হয়। তারা RRF এর কাছে একটি ছোট ঝুড়ি 40 টাকা থেকে বড় ঝুড়ি সর্বোচ্চ 550 টাকা দরে বিক্রি করেন। একটি বড় ঝুড়ি তৈরি করতে খরচ পড়ে 100 টাকা এবং বিক্রি হয় 300 টাকায়। সেটার অর্ডার যখন বহুত থাকে সেখন দেখা যায় আমাকে 3-4 হাজারও আয় করি মাসে, কিন্তু এখন বেশি কাজ হচ্ছে না, এখন বর্ষার সময়, এখন মাসে ধরো 1,500। তিনি তার বাড়তি আয়ের টাকায় ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ব্যয় করেন। তার মতো আরও একজন নারী সদস্য রেহানা খাতুন। তিনি মাসের ঝুড়ি তৈরি করে আয় করেন প্রায় 3,000 টাকা। এই আয়ের মাধ্যমে তার সংসার চলে। আগে চাল কিনে খাতাম, এখন চাল কিনা লাগে না, এখন জমি বন্ধ করে তাই সেই জমি আবাদ করে খাই। ছেলেপিলে লেখাপড়ার খরচ, মাঠে খরচ করতে হয়, না করলে তোর বাড়ি আসে না, তার তো বেড়ে যায়, জগৎ লগত করতে হয়, বাকি আর করা লাগে না, দিনাদায়ী ক্ষতি হয় না। ঝুড়ি তৈরির মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠা আর একজন নারী পারভিনা বেগম, যিনি তার বাড়তি আয়ের টাকায় সংসারে অবদান রাখছেন। এইটা মাসে মাসে 2,000-3,000 টাকা করে ইনকাম করি। এখন সুচল হয়েছে সংসারে এই কাজটা আসার থেকে। এই কাজে টাকা লাগে, সংসারে লাগে, ছেলেপিলে পড়াশোনা করতে হয়, 2 ছেলে আমার, পড়াশোনা করায়। PKSF এর আর্থিক সহায়তায় RRF সংস্থাটি বর্তমানে 30 জন নারী সদস্যের মাঝে ঋণ প্রদান করেছে। পাশাপাশি তাদের আয়ের পথ সুগম করতে পণ্য বাজারজাতকরণের সমস্ত দায়িত্ব পালন করছে RRF। গ্রামের হতদরিদ্র নারীদের প্রশিক্ষণ, তত্ত্বাবধান, সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে PKSF এর আর্থিক সহায়তায় RRF এর অবদান অনস্বীকার্য।
আজকের প্রতিবেদনে আরেকটি নতুন জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে খেজুর পাতা দিয়ে জড়ি বানানো। জড়ি নানান ধরনের জড়ি, ছোট জড়ি, বড় জড়ি, শৌখিন জড়ি, কাজের জড়ি, ফল রাখার জড়ি, অন্যান্য জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখার জড়ি। এগুলির খরচ খুব বেশি নয় উৎপাদনে, কেননা খেজুর পাতার দাম তেমন কিছু বেশি নয়, আর বাকিটা হচ্ছে শ্রম। তো এই কাজটা শুরু করেছিল এরা বেশ কিছু বছর আগে। তো আস্তে আস্তে এটার একটা বাজার সম্প্রসারিত হয় এবং বাজারজাতকরণে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা রিক অনেক অবদান রেখেছে। তো ফলে তারা অনেক সময় এই জিনিসগুলো নিজেরা নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং অন্যান্য যেভাবে বাজারজাতকরণ করা যায় সেখানে সহায়তা দেয়। তো এই যে উদ্যোগটা, সেটা অতি দরিদ্র মানুষগুলো শুরু করেছিল এবং কিছু টাকা নিয়ে। তারপরে এখন তারা 25-30 হাজার টাকা নেয় এক একজন ইতিমধ্যেই, এবং তাদের স্বামীরা পাশাপাশি অন্য কাজ করে। তারা প্রত্যেক পরিবারে এই মাসে 2,000, 2,500, 3,000 বা 4,000 টাকা আয় করে এই কাজ থেকেও। তো ফলে তাদের একটা অর্থনৈতিক একটা স্থিতিশীলতা এসছে একটা পর্যায়ে। তো আমরা চাই তারা আরও এগিয়ে যাক। কাজেই এই জড়ির আরও সম্প্রসারণ সম্ভব হলে সেটা করা হবে, অথবা এটার পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারে কিনা সেটা আমাদের সহযোগী সংস্থা বিবেচনা করে দেখবে এবং সেই অনুসারে তাদেরকে সহায়তা দিবে, যাতে তাদের যে দারিদ্র অবস্থা থেকে শুধু বের হয়ে সেখানে থাকলে হবে না, আরও যাতে তাদের জীবন মান উন্নত হয় সেদিকে নজর রাখা হবে। তো এই কাজটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিভিন্ন অঞ্চলে যেখানে যেটা সম্ভব সেখানে করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেমন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। মা তুলতুলি কেমন আছো? ভালো আছি চাচা। তাড়াতাড়ি চল। দেখি দেখি কি মাছ ধরছো? দেখি কালামাছি ভোবো জলে পাবে ধরেছো কালামাছি ভোবো চল মা বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতেছে। চল মা। আমারই কিছু একটা করতেই হইব। বলে কি মজিদ ভাই, লাউ তো মনে হয় এবার ভালো হইব। মজিদ ভাই, কাকা আমার 10 কেজি চালটা একটু মেপে দেন না কাকা। শরীফ মিয়া, সময়ের কাজ অসময়ে করা চলে না। কোন কি ইমাম সাহেব, এত ভালো বলা? এগুলো কি শুনলাম? গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল, ছোট বাচ্চাটা 7 দিনও বাঁচলো না। চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে, এই ছোট বাচ্চারে তুমি বিয়ে দেবে লেগে পাগল হইছো কেন? না রে মা, এখনই তোর বিয়া দিব না। হ্যাঁ, আগে কলেজ পাস দে, পরে সময় হলে দেখা যাবে। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন।